দেন, আমার এই বান্দা দুনিয়ার মধ্যে কোনো আমল করে নাই, শুধু বুধবারের নখ কাটা নিষেধ, এই কথাটা আমল করার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। আয়ামে জাহিলিয়ত তথা হযরত মুসা কলিমুল্লাহর সময়কার একজন ব্যক্তি ছিল। হযরত মুসা কলিমুল্লাহর সময়কার ব্যক্তি, এই নক্কার উনি একটু মজুজুক টাইপের ছিল, পাগলা টাইপের ছিল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ব্যক্তি একজন মুরব্বী আলেম ওয়াজ করতেছে শনিবার এবং বুধবার, কিবার বললাম, আরেক riwayতের মধ্যে রয়েছে শুধুমাত্র বুধবার নখ কাটা নিষেধ, নখ কাটা এই কথাটা উনি মাইন্ডে নিলেন। এখন ঘরে গেলেন, দেখতেছে ওই দিনটা বুধবার ছিল। কিবার ছিল? বুধবার ছিল। দেখা যাচ্ছে ওনার পরিবার, সন্তান সন্ততি যারা রয়েছে, এই সন্তান সন্ততি নখ কাটে। উনি কি করছে, কয়েকবার বলছে যে বুধবারে, হুজুর বলছে বুধবারে নখ কাটা নিষেধ, বুধবারে নখ কাটা নিষেধ। কেউ কোনো কথা বললে ওনার মুখ দিয়ে শুধু একটা তাসবিহ বের হতো, বুধবারে নখ কাটা নিষেধ। এই দিনে কেউ যদি নখ কাটতে দেখতো, এই ব্যক্তি উপরে বলার পরে না শুনলে সরাসরি অ্যাটাকে চলে যেত। সন্তানরা যদি দুষ করত, এদেরকে মারত, রাস্তায় কাউকে দেখলে তাদেরকে মারত। এইভাবে আমল করতে করতে এই ব্যক্তির নামাজ ছিল না, এই ব্যক্তির হজ ছিল না, কি এইটা ব্যক্তির মজুদুক ছিল। এই ব্যক্তি মৃত্যুবরণ করার পর এইখানে সওয়াল জবাবের দুইজন ফেরেশতা আসবে কিনা? এখন প্রশ্ন করা হলো, মান রব্বুকা ওয়া দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। প্রশ্ন করা হলো, তোমার রব কে, তোমার ধর্ম কি, তুমি কোন নবীর অনুসারী ছিলা? অথবা হযরত মুসা কলিমুল্লাহর যেহেতু হিসাব আছে বনি ইসরাইলের সময়কার ঘটনা, ওই কারণে বলা হচ্ছে মুসা কলিমুল্লাহকে তুমি চিনো কিনা? এই ব্যক্তির ওই জায়গার মধ্যে উত্তর হলো বুধবারে নখ কাটা নিষেধ। একবার বললো, দুইবার বললো, তিনবার বললো, উত্তর দিল, কিন্তু ফেরেশতারা তো এই উত্তর বুঝে না। ফেরেশতারা তিনটা প্রশ্নের উত্তর জানে, যা দেওয়ার দরকার তাই দিবে। বুধবারে নখ কাটা মানা, একবার বললো, তিনবার বললো, চারবারের ভিতরে এই ব্যক্তি সরাও হয়ে ওই কবর থেকে লাঠি নিয়ে উঠে গেল। সুবহানাল্লাহ। এইবারে তোমাদের কয়বার বললাম বুধবারে নখ কাটা বাঁধা, বুধবারে নখ কাটা বন্ধ, এটা নিষেধ। তোরে কয়বার বললাম, তোরা এরপরে আমাকে কি জিজ্ঞেস করিস? আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ এইরকম একটা ব্যক্তি, এই প্রশ্ন করলাম একটা, বুধবারে নখ কাটা নিষেধ, এই কথা বলতে বলতে তার সাথে কোনো কথা বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের চাদরের মধ্যে বান্দাকে নিয়ে এলেন, ও আমার ফেরেশতারা, তোদের আর প্রশ্নের দরকার নাই, আমার বান্দা দুনিয়ার মধ্যে এই কাজটাই আমল করেছে। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, ইয়া রাসূলুল্লাহ আপনি সুসংবাদ দিয়ে দেন, আমার এই বান্দা দুনিয়ার মধ্যে কোনো আমল করে নাই, শুধু বুধবারের নখ কাটা নিষেধ, এই কথাটা আমল করার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলাম। অথচ নখ আমরা প্রতিদিন কাটি, নখ যা ইচ্ছে তাই কাটি, কাটি কিনা? কিছু কিছু মানুষ আছে একটু বাড়লেও কেটে ফেলে, আছে কিনা? কিন্তু একই কাজ সিস্টেমে করলে আল্লাহ জান্নাত দিতে পারে। 10 দিনের জন্য হেফাজত। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।